ইউরোপীয় ইউনিয়নের নতুন শিল্পনীতি ঘিরে বিশ্ববাজারে শুরু হয়েছে টানাপোড়েন। নিজেদের শিল্প রক্ষা এবং চীনের আধিপত্য কমাতে ইইউ এর নেয়া ইন্ডাস্ট্রিয়াল এক্সিলারেটর অ্যাক্ট এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। চীন সতর্ক করে দিয়েছে যে এই আইন কার্যকর হলে তার কঠোর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন গত মার্চে কৌশলগত খাতগুলোতে যেমন গাড়ি, গ্রিন টেকনোলজি এবং স্টিল শিল্পের জন্য নতুন মেড ইন ইউরোপ নিয়ম উন্মোচন করে। এই নিয়মের অধীনে সরকারি তহবিল বা প্রকল্পগুলোতে কাজ করতে হলে কোম্পানিগুলোকে ইউরোপে তৈরি যন্ত্রাংশের একটি নির্দিষ্ট সীমা বজায় রাখতে হবে। মূলত ইউরোপের শিল্পকে পতনের হাত থেকে বাঁচাতে এবং হাজার হাজার কর্মসংস্থান রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপকে পদ্ধতিগত বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছে। বেইজিং জানিয়েছে তারা ইতিমধ্যে ইউরোপীয় কমিশনের কাছে তাদের গুরুতর উদ্বেগের কথা জানিয়েছে। চীনের মতে এই আইনটি মূলত চীনের ব্যাটারি এবং ইলেকট্রিক গাড়ি নির্মাতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা দুই অঞ্চলের বাণিজ্যিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে। ইউরোপীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ যে চীনের সরকারি ভর্তুকিপ্রাপ্ত কোম্পানিগুলোর কারণে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। নতুন এই প্রস্তাব অনুযায়ী বিদেশি কোম্পানিগুলোকে ইউরোপে ব্যবসা করতে হলে স্থানীয় প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে হবে এবং প্রযুক্তিগত জ্ঞান শেয়ার করতে হবে। চীনের বাণিজ্য চেম্বার মনে করছে এটি মুক্ত বাণিজ্যের পরিপন্থী এবং এক ধরনের সুরক্ষাবাদ। চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি ইউরোপীয় ইউনিয়ন এই আইন নিয়ে এগিয়ে যায় এবং চীনা কোম্পানিগুলোর স্বার্থ বিঘ্নিত হয়, তবে বেইজিং তাদের বৈধ অধিকার রক্ষায় সব ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এই পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে বাণিজ্যিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।